হেই দিস ইজ রঞ্জন, রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো বহুল প্রতীক্ষিত দাগি সিনেমাটি নিয়ে। দাগি সিনেমাটি মাত্রই দেখে আসলাম, তো দাগি সিনেমাটি কেমন হলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। দাগি সিনেমাটা জাস্ট ফাটিয়ে দিয়েছে। আফরান নিশো, তমা মির্জা, সুনেরা বিনতে কামাল সবাই মিলে কি যে একটা সৃষ্টি করেছে সেটা একটা দেখার মতো ছিল। এটাই বলবো ভাবছেন? আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। গল্পটা শুরু হয় আফরান নিশো অর্থাৎ নিশানের স্টোরি দিয়ে। নিশান জেল থেকে ছাড়া পায়, তারপরে তার জীবনে কি কি হতে থাকে এবং সে কেন জেলে গিয়েছিল সেটা নিয়েই এই সিনেমাটি সাজানো হয়েছে। ট্রেলারে তো আমরা দেখেছিলাম আফরান নিশো একজনকে মেরে ফেলে এবং সেটার জন্য সে অনেক ক্ষমাও চায়, কিন্তু তাকে এর জন্য 14 বছর জেলে কাটাতে হয়। তো সে কাকে খুন করেছে, কেন খুন করেছে এবং সে খুন করেছে কিনা এই জিনিসগুলো দেখতে হলে আপনাকে সিনেমা হলে যেতে হবে। পরিচালক আফরান নিশোকে যেভাবে দেখাতে চেয়েছে এই সিনেমায় ঠিক সেভাবেই দেখাতে পেরেছে, কিন্তু এই সিনেমাটি গল্পের দিক দিয়ে নড়বড়ে ছিল। একটা জিনিসকেই টেনে নিয়ে যাওয়া হয়েছে লাস্ট পর্যন্ত, যেই জিনিসটা আমার দেখতে অনেকটা বোরিং লেগেছে। সুড়ঙ্গ সিনেমায় অনেকগুলো টুইস্ট ছিল, যেখানে রায়হান রাফি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছিল, কিন্তু শিহাব শাহিন এই সিনেমাটিকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারেনি। আফরান নিশোর অভিনয় ছাড়া বাকি সবগুলোই কেমন যেন ফিকে ফিকে লেগেছে। তাছাড়া এই সিনেমার টিজার এবং ট্রেলার দেখে আমরা বুঝেছিলাম যে জেলের ভিতরে হয়তো অনেকগুলো কাহিনী হবে, বাট সিনেমাতে জেলের কোনো কাহিনীই দেখানো হয়নি। ট্রেলার এবং টিজারে যে সিনগুলো লাগানো হয়েছে সেই সিনগুলোই সিনেমাতে দেখা যায়। সিনেমাটা একটা সাদামাটা গল্পের মতো, শুরু থেকে যেন শেষ হয়ে যায়। কিছু চরিত্র আসে আবার হঠাৎ করেই অনেকক্ষণের জন্য উধাও হয়ে যায়। তো ফার্স্ট হাফে দেখানো হয় আফরান নিশো এবং তমা মির্জার প্রেম, যেখানে সে অ্যাক্সিডেন্টলি একজনকে মারার পরে জেলে চলে যায়। তো সে কিভাবে জেলে যায় এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর সমাজ তাকে মেনে নিবে কিনা সেই জিনিসটাই এই গল্প টানতে থাকে। সিনেমার ফার্স্ট হাফ আফরান নিশোর জেলের জীবন দেখায় এবং সিনেমার সেকেন্ড হাফ জেলের পরবর্তী জীবনকে দেখায়। সিনেমার ফার্স্ট হাফে গল্পটা স্লো লাগে, তবে সেকেন্ড হাফে গিয়ে আশা করেছিলাম যে এর গল্পটা হয়তো একটু ফাস্ট হবে, বাট সেকেন্ড হাফে সেম জিনিসটা হয়েছে, গল্পটা স্লোই লেগেছে। আমার একটা সময় মনে হয়েছে আমি সিনেমা হল থেকে উঠে চলে যাই, কারণ এতটাই বোরিং লেগেছে। এই সিনেমায় দুইটা ভিলেনের ক্যারেক্টার ছিল, একটা হচ্ছে রঞ্জিত আর একটা হচ্ছে রবি। তো তারা দুইজন ভিলেনের ক্যারেক্টারে সেরা ছিল, বিশেষ করে রবির ক্যারেক্টারটা। সে যে রাজশাহীর ভাষায় কথাগুলো বলেছে সেগুলো মানুষের মনে বিশেষভাবে প্রভাব ফেলবে এবং মানুষজন তার কথাতে হেসেছে। তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী সিনেমাতে যখন আফরান নিশো জেল থেকে ছাড়া পায়, তার বাবা তার সাথে ঠিকভাবে কথা বলে না এবং সমাজের আশেপাশের মানুষ তো তাকে দেখতেই পারে না। সে যে 14 বছর জেল খেটে আসার পর একটা ভালো জীবন যাপন করবে সেটাও সে করতে পারে না। সবাই তার আবার ফাঁসি চাওয়া শুরু করে। সমাজের নির্মম পরিহাসের গল্পটাই হচ্ছে দাগি। তো ওভারঅল সিনেমাটা দেখে আমার তেমন একটা ভালো লাগেনি। আপনাদের যদি সময় থাকে আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে পারেন, কেমন হয়েছে সেটার অভিজ্ঞতা নিতে পারেন। তবে মনে হচ্ছে না এই সিনেমাটা খুব ভালো একটা পারফর্ম করতে পারবে এবারের ঈদে। সুড়ঙ্গ সিনেমাতে টুইস্ট ছিল, টাকা নিয়ে অনেক কাহিনী ছিল, একটা প্রতিশোধের আগুন ছিল, যার জন্য সুড়ঙ্গ সিনেমাটি আমরা দেখেছিলাম। কিন্তু দাগি সিনেমাটায় সেরকম টুইস্ট পাইনি এবং গল্পটা খুবই ধীর গতিতে চলতে থাকে, যেটার জন্য আমার আরো বেশি বোরিং লেগেছে। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে 10-এ আপনি এই সিনেমাটিকে কত দেবেন, তাহলে হয়তো আমি 4 দিতে পারি, কারণ এই সিনেমাটিতে তেমন কোনো অ্যাকশন নেই, তেমন ভালো কোনো গল্প নেই, শুধু আছে আফরান নিশোর অভিনয়। আফরান নিশোর অভিনয় আপনার ভালো লাগতে বাধ্য। আফরান নিশো একটা সময় মানুষকে কাঁদিয়েও ফেলেছিল স্ক্রিনে, কিন্তু শিহাব শাহিনের এই গল্পটা হয়তো তাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারলো না। আমার কাছে সিনেমাটি যে ভালো লাগেনি এর জন্য আপনার কাছেও লাগবে না সেটা নয়। তো আপনি আপনার মতামত জানাতে পারেন এই সিনেমাটি আপনার কেমন লাগলো। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।